শনিবার কুমিল্লার ১৪ গ্রামে সামাজিক সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন প্রবাসী মমিনুল ইসলাম মজুমদার। দুদিন পেরিয়ে গেলেও হামলার ঘটনায় মামলা নিতে গড়িমসি করছে থানা পুলিশ, এমন অভিযোগ করেছে ভুক্তভোগী প্রবাসী পরিবারের সদস্যরা। মমিনুল ইসলামের উপর হামলা চালায় একই গ্রামের আলম মজুমদারের ৩ ছেলে মাইনুদ্দিন, সোহাগ, নাইম ও তার নাতি কিবরিয়া। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। সামাজিক সিদ্ধান্ত উপেক্ষা করে হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। মুমিনের একটা সালিশ ছিল, থাকার পরে গ্রামবাসীর কাছে একটা বিচারের ডেট চাইছিল। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হামলাকারীরা। প্রশাসন এখনও কাউকে ধরতে না পারায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামের বাসিন্দারা। ১৪ গ্রাম থানার ওসি হেলাল উদ্দিন শনিবার বাংলাদেশের খবরকে জানিয়েছেন, আলম মজুমদারকে আটক করা হলেও অসুস্থতাজনিত কারণে মানবিক বিবেচনায় স্থানীয় একজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আজকে একটা দরবারে ডেট দিয়া সন্ত্রাসী বাহিনী পরিকল্পনাভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। এদিকে গতকাল হামলার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। স্থানীয়রা বলছেন, দ্রুত দোষীদের গ্রেফতার না করা হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে। হামলা চালাইছে তারা এই গ্রামে কুখ্যাত সন্ত্রাসী, পূর্বের রেকর্ড ছিল, এর ভাবো বাবা সন্ত্রাসী, ছেলেগুলো সন্ত্রাসী। নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।